হ্যালো গাইস, নতুন একটা ট্রাভেল ব্লগে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ট্রাভেল ব্লগটি আপনারা দেখে বুঝতে পারবেন কতটুকু ভালো লাগা, বিনোদন অনেক কিছু থাকতে যাচ্ছে। তাহলে আজকের এই ট্রাভেল ব্লগটি শুরু করতে যাচ্ছি। লেটস গো। আজকের ট্রাভেল ব্লগটি আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখন আমি এটা কঠিয়াদি একটা জায়গায় আসছি। এটা একটা উপজেলা। এই জায়গাটি হচ্ছে কঠিয়াদি, যেখানে মুরগি বাজার, হাঁস বাজার, হাঁস মুরগি ডিম বিক্রি করা হয়। তার পাশে একটা পুকুর আছে। এই পুকুরের পাশে এই রাস্তায় বসে হাট প্রতি বৃহস্পতিবার। এখানে লোকজন এসে থাকেন বিভিন্ন গ্রামগঞ্জ থেকে। শুধু কঠিয়াদি উপজেলার মানুষ না, অন্যান্য উপজেলার মানুষও এসে থাকেন। এখানে অনেক লোকজন সমাগম হয়, অনেক লোকজন আসে, অনেক বেচা কিনা হয়। এখন আমি যে বাজারে ঢুকছি, বাজারটা হলো এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা বাজার, মাছ সবই পাওয়া যায়। তো আজকে বাজার নেই, খালি। তো আজকে হাট বাজার নেই, যার কারণে লোকজনও নেই, আর তরকারি মাছ কোনো কিছু নেই, বাজার একেবারে খালি। তবে এখান থেকে একটু দূরে বাজার আছে, প্রতিদিনই সব কিছু পাওয়া যায়। এখানে একটু দূরে মানে দেখা যাচ্ছে, মনে হয় আজকে কিছুটা বাজার জমছে। তো এই বাজারটা প্রতি বৃহস্পতিবার জমে, লোকজন বেশি হয়, বাজারের দোকানপাট বেশি খোলা থাকে। আজকে দোকানপাট খোলা না থাকলেও, মানুষ না থাকলেও, এইখানে কিছু মানুষ কিছু একটা বেচা কেনা হচ্ছে, সম্ভবত মাছ। তো আজকে আমি বাজার দেখাবো না, এমনি একটা উপজেলা বাজার, শহর, অলিগলি রাস্তা, মানুষজন, দোকানপাট, এগুলো কীরকম এলাকাটা দেখতে কীরকম, কীভাবে চলে, এইগুলো দেখানোর চেষ্টা করতেছি। সৌন্দর্য জায়গাগুলো, এটা হচ্ছে একেবারে শহরের বাজারের পাশেই, যেখানে ছোটোখাটো একটা শহরের মতো ধরা হয়। লোকজন ভাড়া থাকে, বিভিন্ন বিল্ডিং, বাসাবাড়ি। এটা হচ্ছে আপনার কুঠেরি বাস স্টেশন থেকে হাসপাতাল রোড। এখন আমি প্রায় উপজেলার সামনে চলে আসছি। এটা আমার বাম পাশে হচ্ছে উপজেলা। এখানে নতুন ভবন করা হয়েছে, সেটাও এখানে আছে। পুরান যে ভবনটা বা বিল্ডিং, সেটাও আছে। আমি একেবারে বাস স্ট্যান্ডের কাছে এসে পড়ছি। এটা কটিয়াদি বাস স্ট্যান্ডের পাশেই একটা সৌন্দর্য জায়গা আছে, এখানে এগুলো বিক্রি করা হয়, পুরান নতুন কাপড়।
পুরান নতুন কাপড় বিক্রি করা হয়। এটা আমি আগে দেখি নাই, সম্ভবত নতুন, এটা এটা নতুন করা হয়েছে। এই এই শহীদ মিনারটা আগে আমি দেখি নাই। এটা বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ডের পাশেই। এই বাসগুলো আপনারা দেখতেছেন, এই বাসগুলো হচ্ছে জলসিঁড়ি কটিয়াদি থেকে ঢাকা মহাখালী পর্যন্ত আসা যাওয়া করে। এছাড়াও কিশোরগঞ্জ থেকেও আসা যাওয়া করে ঢাকা। এই রাস্তাটি হচ্ছে কিশোরগঞ্জ থেকে কটিয়াদি, কাপাসিয়া, গাজীপুর, টঙ্গী, মহাখালী পর্যন্ত যাওয়া যায় ডাইরেক্ট যে গাড়িগুলো। আমি বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি। আমার আল্লাহর যখন গাইস, এই রাস্তাটা আপনার মাস্টারবাড়ি এদিকে চলে গেছে। এটা কিন্তু একটা নদী, এটা একটা নদী, আর এটা হচ্ছে বান। এটাকে বান বলে। এই যে আপনি দেখেন সাইডে দিয়ে, সাইড রাস্তার সাইড। গাইস, এটা কিন্তু আপনার মাস্টারবাড়ির রাস্তা, কটিয়াদি থেকে মাস্টারবাড়ি এদিকে চলে গেছে। আর এটা কিন্তু নদী, আর এটাকে আপনার বান বলে, বান। এই রাস্তাটাই বান বলে। আমি এখন মাস্টারবাড়ি এদিকে না গিয়ে এখন আমি আছি কামখিয়ালি বাজার। এটাকে আপনার কামখিয়ালি বাজার বলে, মানে এটা বান। এই বানদের এখানকে কামখিয়ালি বাজার হঠাৎ হয়ে গিয়েছিল, যার কারণে কামখিয়ালি বাজার বলে। এটাও এই কামখিয়ালি বাজার হঠাৎ হয়ে গেছিল। এখানে বাজার আপনারা দেখতে পাচ্ছেন, দোকানপাট। এই পুরা এরিয়াটাই কামখিয়ালি বাজার। এখানে দোকানে আছে, মানে তরি তরকারি পাওয়া যায়, মুদির দোকান আছে, সেলুন আছে। আমি কামখিয়ালি বাজার থেকে বের হয়ে গেছি, এখন আবার অন্য একটা রাস্তা দিয়ে কটিয়াদি চলে যাচ্ছি। এটা অনেক সুন্দর একটা মসজিদ। এই কামখিয়ালি বাজারে দুইটা রাস্তা আছে, এর মাঝে আমি একটু আগে ছিলাম একটা রাস্তায়, এখন আরেকটা রাস্তা দিয়ে আবার কটিয়াদি চলে যাচ্ছি। মূলত কামখিয়ালি বাজার হয়েছে একটা বাঁধের উপরে। বাঁধ মানে একটা রাস্তা নদীর মাঝখানে। তো এই রাস্তাটা কটিয়াদির চলে গেছে। আমি এর আগে আরেকটা রাস্তা দিয়ে ঢুকছিলাম। গাইস, এই গ্রামটা আপনাদের কাছে কেমন, কতটুকু ভালো অবশ্যই বলবেন। আসলে এক একটা গ্রাম এক এক ধরনের সৌন্দর্য। তো এই গ্রামটা
মানে নদীর পাড়ে। নদীটা এখন পানি নাই, শুকিয়ে গেছে। এরপরও দেখানোর চেষ্টা করতেছি। গাইস, এটাই মানে এই নদীটা মানে শুকায় গেছে। তো এরপর পানি মানে দেখা যাচ্ছে পানি আছে। এই নদীর মাঝামাঝি যে একটা রাস্তা বান বলে, যে কামকালি বাজারটা আপনাদেরকে একটু আগে বললাম। এই নদীটা ভালো করে তখন দেখাইতে পারিনি, এখন একটু দেখাইছি। নদীটা স্পষ্ট করে দেখালাম, নদীর সৌন্দর্যটা। তো গাইস, ভালো থাকবেন। আজকের যে কঠিয়াদিরের বাজার থেকে শুরু করলাম, কঠিয়াদিরের পরে রাস্তাটা যেটা মাস্টার বাড়ি চলে গেছে সেটাও বললাম। কামকালি বাজার কোথায়, কোন নদীর উপরে কিনা, কিভাবে, সবই আপনাদেরকে বললাম আমার এই ভিডিওতে। যতটুকু পেরেছি তুলে ধরছি। তো ভালো থাকবেন। আজকের এই ট্রাভেল ব্লগটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।